সারা দিন সারা বছর যদি পড়ালেখাটি একটি রুটিন মেনটেন করে করা হয় তাহলে সেই পড়ালেখা চমৎকার হয়ে ওঠে। আমরা কম্পিউটারে তো রুটিন অনেক প্রিন্ট করেছি, হাতে লিখেছি, কিন্তু যাদের কম্পিউটার নেই কিন্তু একটি ডিজিটাল প্রিন্ট চাও, তারা মোবাইলের মাধ্যমেই করে তুলতে পারো রুটিন। হ্যাঁ, এটা এখন সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি মোবাইলে সুন্দরভাবে রুটিন তৈরি করতে হয় এবং তা প্রিন্ট করার ব্যবস্থা করতে হয়। চলো আজকে শুরু করা যাক। প্রথমে আমরা মোবাইলের ডাটা অন করে প্লে স্টোরে প্রবেশ করব। সেখানে WPS লিখে সার্চ দিব। নানা অ্যাপসের মাধ্যমে করা যায়, আমি এটি দিয়ে করছি। সামনে এই লোগোটি এসে গেলে তা ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা রয়েছে, আমি ওপেন করে নিলাম। এখানে অ্যাড এসেছে, অ্যাডটি কেটে দিলাম। তারপর দেখো প্লাস আইকন রয়েছে, সেখানে ক্লিক করব। তারপর ডকুমেন্ট লেখা রয়েছে, সেখানে ক্লিক করব। এরপরে আবার ব্ল্যাঙ্ক লেখা থাকবে প্লাস চিহ্ন, সেখানে ক্লিক করার মাধ্যমে অন করে নিব। দেখছো একটি খালি পৃষ্ঠা চলে এসেছে। নিচে টুলস রয়েছে 4টি বক্সের মতো, সেখানে ক্লিক করব। তারপর ইনসার্টে চলে যাব। একটু নিচে আসলেই টেবিল রয়েছে, টেবিলে ক্লিক করব। খেয়াল করো ডানে কিছু তীর চিহ্ন রয়েছে। এখানে তুমি কতটি ঘর চাও উপর থেকে নিচ পর্যন্ত সেগুলো আসবে। যেহেতু 7 দিন রয়েছে, এক সপ্তাহে 7 দিন, আমি 7 দিলাম এখানে। তারপর নিচের দিকে খেয়াল করো, ডান দিকে বাম দিকে তুমি কতগুলো শাড়ি চাও। যেহেতু আমি কয়েকটি রুটিন করব, আমি সুবিধা মতো দিয়ে দিলাম। দেখো এখন বক্স তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখানে আমাদের সুবিধা মতো লিখতে পারি। প্রথম বক্সের মধ্যে আমি দিন দিলাম, সানডে লিখলাম, মানডেও লিখলাম। এভাবে করে কিছু কিছু আমি লিখে নিচ্ছি। তারপর দেখো পাশে আমি সাবজেক্টগুলো লিখে দিচ্ছি। সানডেতে আমি কতক্ষণ পড়ব, এভাবে করে আমি অন্যান্যগুলো সাজিয়ে নিচ্ছি। একটু খেয়াল করো, এভাবে এখানে যে দুটি গোল চিহ্নর মতো রয়েছে বক্সে, সেই গোল চিহ্নগুলো যদি আমি একবার ক্লিক করি তাহলে সে পুরো বক্সটি সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমি পুরোটা যদি ক্লিক করে নিই হাত দিয়ে, তাহলে তা পুরো সিলেক্ট হয়ে যাবে। নিচে কালার চিহ্ন দেখা যাচ্ছে, সেই কালার বক্সে ক্লিক করলে নানা ধরনের কালার দেখা যাবে। সেখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে ঘরগুলো কালার হয়ে যাবে। এভাবে আমরা সাজিয়ে সাজিয়ে কালার করে সুন্দরভাবে আমাদের বক্সকে সাজাতে পারি। রুটিন তৈরি করা শেষ হওয়ার পর উপরে খেয়াল করো ডান রয়েছে, ডানে ক্লিক করার পর সেখানে তা আবার এডিট অপশন আসবে। তুমি যখন ব্যাক করতে যাবে তখন সেখানে সেভ অপশন আসবে, তুমি সেভ করে নিবে। বা এডিট করার পর উপরে একটি SD কার্ডের মতো চিহ্ন দেখা যাবে, সেখানে যদি সেভ করতে চাও সেভ করে নিতে পারো। এভাবে তুমি চাইলে নানা ধরনের এডিট করে, নানা অপশন রয়েছে, এডিট করার মাধ্যমে তুমি তোমার রুটিনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারো। এখানে আরও নানা অপশন রয়েছে, তুমি একটু ঘাটাঘাটি করলে সব কিছু বুঝে যাবে। আমি একটি রুটিন তৈরি করেছি যা প্রথম থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রদেরকে সাহায্য করবে। মোটামুটি একটি, তুমি চাইলে সেই রুটিনটি ফলো করতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ছবিটি স্ক্রিনে দেখে নাও। এই স্ক্রিনের মধ্যে দেখছো কিছু কিছু ঘর আমি মাঝখানে খালি রেখেছি। এই খালি রাখার কারণ হলো যারা কমার্স, সায়েন্স, আর্টস রয়েছে তারা নিজেদের মতো করে কিছুটা বিষয় সাজিয়ে মাঝখানে লিখে দিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। লিঙ্ক প্রিন্ট করাটাও খুবই সহজ। স্ক্রিনে খেয়াল করো, প্রথমে তুমি যখন ডান দিয়ে দিবে অর্থাৎ তোমার কমপ্লিট হয়ে গিয়েছে, নিচে টুলস 4টি বক্স রয়েছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর সবার প্রথমে তোমার এসে যাবে সেভ এজ, এক্সপোর্ট টু PDF, এক্সপোর্ট টু ইমেজ। এগুলো তুমি সেখান থেকে সুন্দরভাবে এক্সপোর্ট টু PDF-এ ক্লিক করে দিবে। ক্লিক করার পর নিচে তোমাকে দুটি অপশন দেখাবে, একটি হলো রিমুভ WPS লোগো, এই লোগোটি রিমুভ করার জন্য দেখাবে, আর দেখাবে বেসিক। তুমি সাধারণভাবে বেসিকটি দিয়ে দিবে, কারণ রিমুভ লোগোতে যদি দাও তাহলে হয়তো বা তোমার কাছে সেটা প্রিমিয়াম টাকা চাইতে পারে, তাই বেসিকে দিবে। তারপর নিচে এক্সপোর্ট টু PDF দিবে। তারপর তোমার কাছে অপশন আসবে SD কার্ডে সেভ করবে নাকি ফোনে, তখন তুমি তোমার সুবিধা মতো জায়গায় সেভ করে নিবে, তাহলে তোমার কাছে সেভ হয়ে যাবে। তারপর আশেপাশের কোনো প্রিন্টের অপশান প্রিন্ট করা যায় এরকম কোনো দোকানে গিয়ে সেখান থেকে তুমি সুন্দরভাবে শেয়ার করে দিবে।
শেয়ার করে দিলে পিডিএফটি তোমাকে সুন্দরভাবে একটি পৃষ্ঠায় প্রিন্ট করে দিবে এবং তা তুমি এসে দেয়ালে সাজিয়ে রাখতে পারবে। এতটাই সহজ। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও জানতে পারে কতটাই আধুনিকতার সাথে তোমরা পড়ালেখা করতে পারছো। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক, কমেন্ট।